হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের বিজয় চ্যানেলে প্রত্যেককে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, কালকে রাত্রের থেকে বিরাট গরম পড়ছে। তো রাত্রেবেলা তো কোনো ঘুম তো হয়নি, শুধু এই পাশ ওই পাশ করে বেড়াচ্ছে। তো সকালবেলা এর জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আছে। আর যেহেতু কাজে তো যেতে হয়নি, ঘুম হয়নি বলে রাত্রেবেলা, চলো ঘরে থাকলে আরো বেশি গরম লাগছে, একটু বাইরেটা ঘুরে আসি চলো। তো বন্ধুরা, এই যে আমি বেরিয়ে গেলাম রাস্তায়, যে ঘন্টুর সাথে দেখা। ঘন্টু বলে কি এখন গোবর সার আনতে হবে আর যেতে হবে আমাকে। চলো আমরা গাছ লাগাবো, তার জন্য গোবর সার আনবো হাফ বস্তা। তো চলো এখন যাওয়া যাক। গোবর সারটা নিয়ে আসি। চলো, কোন দিকে? ওই পাড়ায়? হ্যাঁ, ওই যে আরে রস বেচে। ও ঠিক আছে, চলো। কি নিয়ে যাবি? এই তো বস্তা। চলো। তো ওই যে আমি আর ঘন্টু বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। তো চলো বন্ধুরা, এখন তাড়াতাড়ি যাওয়া যাক, গোবর সার এনে নিয়ে গাছ লাগাবো। তো চলো। আর পুকুর আর পাশে গর্ত, এই মাঝের রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি। রাস্তাগুলো হ্যাঁ দেখো একবার আমরা কত সাইড দিয়ে যাচ্ছি, একবার পড়লে একদম ফটো ফ্রেম হয়ে যাবে। পুকুরে আগে অনেক মাছ ধরতাম বন্ধুরা। হ্যাঁ, পুকুরটায় বন্ধু তখন। সামনে। তো এই যে আমরা চলে এসেছি যেখান থেকে গোবর নেবো, এর সামনেই চলে এসেছি। বাড়িটা এই বাড়িটাই তো। হ্যাঁ, এই বাড়িটা। তো এই যে দেখো বন্ধুরা, ঘন্টু কোথায় নিয়ে চলে আসলো। সকাল সকাল এসে গোবর ফোবর ঘাপতে হবে। আর এই গোবরগুলো, এইগুলো গোবর সারই, কিন্তু এইগুলো শুকিয়ে গেছে, কিন্তু এইগুলো গাছে দিলে গাছ ঝমঝম করে বাড়বে। ঘন্টু তাহলে কাটি। আর ওইদিকে টাটকা গোবর আছে। ওই জায়গাটায়। আর বিজয় এখন খুঁড়ছে। বিজয় বেশি করো না, বেশি করতে করো না। তো আজকে এমনি গরম যা পড়ছে, এইদিকে গাছপালা বেশি আর মাছ আছে বলে তাও গরমটা অত লাগছে না এই দিকটায়। আর ওইদিকে বাঁশঝাড়। এই গরমে কলা বাগানে এসে বসে থাকতে হবে। বেশি করো না, এক জায়গায় বেশি করো না, আলাদা আলাদা। তোমার পেছনে করো। সব কালো কালো নিতে হবে, হাফ বস্তা নিতেই হয়ে যাবে। যতটুকু পাচ্ছি সব নিয়ে চলবে। তাই তো রাখবো কেন? বেশি করে একটু বললো কি গাছ লাগাবো আমরা। তো তোমরা যারা যারা কিন্তু বাড়িতে গাছ লাগাও, তোমরা কিন্তু এরকম গোবর সার দিতে পারো, তাহলে গাছ কিন্তু তাড়াতাড়ি বাড়ে। আর ঘন্টুদের বাড়িতে তো লেবু গাছ নিয়ে এসছে, কাঁঠাল গাছ, সেই সব গাছে এগুলো দেওয়া হবে। তখন তো কিছু ভরে নিয়ে যাবো বাড়ি। আর ঘন্টু ভয় পায়, ভূতের ভয় পায় এই মাঠে। ভয় পাবো না, দেখো পুরো মাঠ আর ওদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, এইদিকে আবার তো আরেক মনে হচ্ছে ভূত বেরিয়ে চলে আসবে রাতেবেলা। ঘন্টু হয়ে যাবে না? কতটুকু হয়েছে দেখি, আর তো না। আরো এই যে হ্যাঁ ডিপ করবো। হ্যাঁ, এই যে কালো গুলো হলো গোবর। তো বন্ধুরা, ফাইনালি গোবর সার জোগাড় হয়ে আছে, এক বস্তার মতো সার জোগাড় হয়ে আছে। এক বস্তা সার, এই সার এখন নিয়ে যেতে গাড় ফেটে যাবে। बस हवा निकल गई। এক বস্তা। তো ভাবলাম গরমে বাইরে বেরোবো একটু, এইদিকে ঘন্টু দেখে নিয়ে চলে আসলো গোবর সার নিয়ে আসার জন্য। দেখো কপাল দিয়ে মুখ দিয়ে ঘাম ঝরছে কিন্তু আমার। আর এই দিকটা মাঠ আছে কিন্তু, এই দেখো চারিদিকে মাঠ, আর এই দেখো এইদিকেও গোবর সার, বুঝছো? এইদিকে গোবর সার, আর ওই দেখো গরুগুলো বসে আছে, আর গরুগুলো ওখানে বসে থাকে আর এখানে এসে হাগে। এই দেখো কত হাগা, গোবর ভর্তি। কি গন্ধ বেরোচ্ছে দেখো গোবরের, দেখেছো বন্ধুরা?
কোথায় গরমে আরো ঘাম ঝরাই দিল ঘন্টু। ঠিক আছে, বাচ্চা মানুষ যেহেতু বলছে বিজয় কাকা গোবর সার আনবার, যেহেতু গাছ লাগাবে তাই আসলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো যে এই পাড়াতেও আমাদের জমি আছে। ওই জমিটা এখন কি অবস্থা দেখে আসে। অনেকদিন আসা হয় না, বাড়িতে থাকি কিন্তু জমিতে আসা হয় না। চলো তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা এই যে চলে এসেছি, এই যে বাঁশঝাড় দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের জমি। দেখো কত বাঁশ। এর আগে আরও বাঁশ ভর্তি ছিল, সব কেটে কেটে যেহেতু চারিদিকে বাড়ি, এখন ওই অল্প আছে। বন্ধুরা এই যে বাঁশঝাড় দেখছো, সত্যি এই বাঁশঝাড়ের নিচে মনে হচ্ছে শান্তি। এখানে বসে থাকি আর এখানে বসে বসে একটু চিল হবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো বেশ হবে। আর এদিকে দেখো ঘন্টু ডাকতেই থাকছে, আরে দাঁড়া, গরমে কোথায় বেরিয়েছি, বাঁশঝাড়ের নিচে দাঁড়াবো তো, সবাই তো শান্তি পাবো। কপাল দিয়ে ঘাম বেরিয়ে গেল। দাঁড়া, তোর ক্যারামেল করতে হবে না, আমি তুলে নিচ্ছি, সাইকেলটা নিয়ে আসি, তুলছি দাঁড়া। আর বন্ধুরা দেখো গ্রামের দিকে বাড়ি, যেহেতু এই দেখো এখানে হলো ধান সেদ্ধ করা হয়, দেখেছো উনুনটা। সাইকেল নিয়ে চলে আসলাম আমাদের কেটিএম। এবার কেটিএম ঢুকাবো, ঢুকি নিয়ে বসতে করবো। আমাদের দেশি কেটিএমটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবা। কেটিএমটা ওটা খারাপ ভিডিও, তুই ধরে ওটা পারবি না, আমি তুলছি, তুই শুধু, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ সাইকেল নড়ে গেছে আমাদের কেটিএম। কেটিএম নড়ে আছে, কেটিএম উল্টে না পড়ে রে, সিট ভেঙে যাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়ে আছে। ঠিক মতো বাঁধছিস তো? কোন দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে? হ্যাঁ এদিক দিয়ে। তো বন্ধুরা আমরা এখন আমি আর বিজয়কা গোবর সার নিয়ে এখন চলে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। ওই যে জঙ্গল, এই জমির উপর দিয়ে উঠলে আমাদের মেন রোড পড়বে। তো মেন রোড পার করলেই আমাদের বাড়ির গলিটা চলে আসবে। কোন দিক দিয়ে উঠবে, এই দিক দিয়ে? ওই যে মাথা। হ্যাঁ, তো দেখো তো চলো এখন যাওয়া যাক। আরে দেখো এইটা আবার ডিজাইন করা, এই জেনি আবার নেমে যেতে হয়। এই দেখো কতটা খাড়া, আর এখন বিজয়কা উঠাবে এটা। এখন এই যে পাহাড়ে উঠবো, দেখি ওরে পাহাড়ে উঠে এলাম, আমাদের মেন রোডে চলে এসেছি। চলো। আর ওই যে মাঠ। আর গরমটা কেমন পড়ছে দেখো বন্ধুরা রাস্তায়। যেহেতু ঘন্টু বললো গাছের কথা, যেহেতু গাছ লাগানো ভালো, আর লেবু ফলে আমরাও খেতে পারবো, আর ঘন্টু রাস্তার সাইডে, এর জন্য আসলাম। চলো। তো দেখো বন্ধুরা আমাদের মনে মাথায় চলে আসলাম, আর বাবু কাকা ঢুকে যাচ্ছে এখন। এই সার আনতে, এই যে এখন যাবো আমাদের গলিতে। বন্ধুরা এই যে আমাদের গলিতে চলে আসলাম, শান্তি গলিতে ঢুকলাম বলে। আর দুপাশে গাছ, অনেক ঠান্ডাও। তো বন্ধুরা এখন সার নিয়ে চলে আসলাম। ওই দেখো ওইগুলো গাছ, এই যে একটা গাছ, ওই যে একটা গাছ আরো আছে। তো চলে আসলাম ঘন্টুদের বাড়িতে। ঘন্টু কোথায় রাখবো? এই যে এখানে। তো বন্ধুরা ফাইনালি দেখো মুখ দিয়ে ঘাম বেরিয়ে আছে, এতটা গরম, আর এখানে প্রচুর ঠান্ডা আছে ঘন্টুদের বাড়ির পিছনটা। তো এই যে লেবু গাছগুলো দেখছো, এই গাছগুলো সার দেওয়া হবে। তো বন্ধুরা এই যে চলে আসলাম ঘন্টুদের বাড়ির থেকে আমাদের বাড়ি। তো এখন খাওয়া দাওয়া করে নিই, যেহেতু মা তো বাড়িতে নেই, মা গেছে বোনের বাড়িতে। তো মা কিছু করেও নি, আর কালকের ভাত ছিল, ওই ভাতই খেতে হবে, পান্তা ভাত। চলো পেঁয়াজ দিয়ে মেরে দিই, আর কি করা যাবে। এই দেখো মা হাঁড়িতে পেঁয়াজ রেখেই গেছে। বাহ, পান্তার সাথে একটু লঙ্কা নিয়ে নি, দুটো, ব্যাস কাফি। তো বন্ধুরা এই দেখো ফাইনালি সব রেডি হয়ে আছে, এখন খাওয়া দাওয়াটা করে নি। যেহেতু বন্ধুরা সত্যি
মা নেই বাড়িতে, সত্যি অসুবিধা হয়ে যায়। তা এবার সত্যি বিয়েটা করে নিতে হবে, নাহলে বিরাট অসুবিধা। আমি নিজেই বুঝতে পারছি একজন বাড়িতে না থাকলে কি প্রবলেমটা হয়। চলো খেয়ে নি। পান্তা ভাত। তো তোমরা বন্ধুরা কারা কারা পান্তা ভাত খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই গরম খেলে পান্তা ভাত খেলে পেট ঠান্ডা থাকে। পেঁয়াজ দিয়ে পান্তা ভাত, তারপরে লঙ্কার সাথে একটু হালকা সর্ষের তেল। চল খেয়ে নি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে আছে, আর সত্যি আজকে বিভৎস গরম বন্ধুরা, ঘরেও থাকা যাচ্ছে না এমন গরম। তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে আছে, আবার একটু বাইরে থেকে ঘুরে আসি। আর স্যালো মেশিন তো বন্ধ, যেহেতু নাহলে গরমে স্যালো মেশিনে স্নান করতে যেতাম। চলো স্যালো বন্ধ যেহেতু পুকুরে একটু স্নান করে আসি, বেশ শরীরটা একটু ঠান্ডা হয়ে যাবে। চলো বন্ধুরা। তো বন্ধুরা এই যে সুরঙ্গায় নামবো, নেমে যাবো পুকুরে স্নান করতে। বিভৎস গরম পড়ছে, এই যে কেটিএম নিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু এটা অন্য পুকুর। হ্যাঁ এটা অন্য পুকুর। এই যে আমার সাথে ঘন্টু যাচ্ছে, ঘন্টু স্নান করবে। যেহেতু যা গরম পড়ছে, আর ঘন্টুর বাচ্চা মানুষ করতে গরম লাগছে বেশি। চলো ওই এদিক দিয়ে যাবো আমরা। তো বন্ধুরা এই যে আমরা পুকুরে এখানে চলে এসেছি। আর আগে আমরা এই যে পুকুরটা দেখছো, এই পুকুরে আমি আগে ছোটবেলায় এই পুকুরে স্নান করতাম, ঘন্টার পর ঘন্টা থাকতাম। কিন্তু পুকুরের জলটা অতটা ভালো লাগছে না। তো আগে গিয়ে আরেকটা পুকুর আছে, তো ওখানে আমি আর ঘন্টা ওখানে স্নান করব। যা গরম, একটু পুকুরের জলটা একটু ঠান্ডা থাকলে বেশ আরও ভালো। তো বন্ধুরা আমরা চলে আসলাম আবার রাস্তায়। আর রোদ্দুরটা কেমন দেখো, তোমরাই তো দেখতে পাচ্ছ রোদ্দুরটা কেমন পড়ছে। আর এই সামনেও পুকুর আছে, পুকুরের জলটা ভালো না। ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা সামনের পুকুরটা। এখানে আগে স্নান করতে অনেকে, এই পুকুরে কোনোদিন স্নান করেনি। যোগ বা তাহলে তো করাই যাবে না। বাবা এই পাড়ায়, এই দেখো আমার বাবা এখানে চলে এসছে। এখানে নিশ্চয়ই ভাড়া মারছে। এখানে ভাড়া এসছো? ও এই যে পুকুরে স্নান করবো, এর জন্য আসলাম। এই যে বন্ধুরা এই যে মাঠগুলো দেখছে, এই মাঠ পার করে গিয়ে ওইদিকে পুকুরটা। তো ওই গাছপালা দেখছো, ওখানে যেতে হবে। তো বন্ধুরা এই যা জমি সব চাষ করছে, ওখানে সাইকেল নিয়ে যাওয়া যাবে না। তো সাইকেলটা এখানে কারোর বাড়িতে রেখে হেঁটে হেঁটে যায়। বন্ধুরা যেহেতু মাঠ দিয়ে সাইকেল নিয়ে যাওয়া যাবে না, সাইকেলটা রেখে যায় এই বাড়িতে, তারপরে আমরা হেঁটে হেঁটে যাবো। সাইকেলটা রাখলাম সাইড করে রাখি। চলো তাহলে এই যে কেটিএমটা রেখে গেলাম, এখন হেঁটে হেঁটে যাবো। পায়ের কেটিএম ডুং ডুং ডুং। চলো এই পড়লাম গামছা আর প্যান্ট নিয়ে। আর এই মাঠ দিয়ে এখন আমরা যাব পুকুরের কাছাকাছি, প্রায় চলে এসেছি। আর এই যা রোদ্দুর দেখছো তো বন্ধুরা, আমার স্নান করে আস্তে আস্তে আবার ঘেমে যাবো। তাও একটু পুকুরে স্নান করলে একটু মজা হবে আলাদা। চলো তোমরা দেখতে থাকো। চলে এসেছি, আর যা গরম পড়ছে, বিভৎস গরম। চলো এটাই গরম থেকে বাঁচতে প্যান্টটা মাথায় নিয়ে নিলাম। আর এই দেখো ধানের জমিগুলো বেশ ভালো লাগছে দেখতে। চলো তো বন্ধুরা এই যে আমরা পুকুরের কাছে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ তোমরা পুকুরটা। এই ঘন্টু, বাপরে বাপরে কি আল, সাবধানে ঘন্টু পড়ে যাস না কিন্তু, সাবধানে যা, পড়ে যাস না, পড়ে গেলেই গেল আবার। এই দেখো বন্ধুরা চলে এসেছি পুকুরে। দেখো ওই দেখো ঘাট দেখা যাচ্ছে, আমরা ওই ঘাটে ওইদিকে নামবো। তো ফাইনালি চলে আসলাম পুকুরে। আর এই রোদ্দুর মাঠ ঘাট পার করে তারপরে পুকুরে আসতে হলো। কিন্তু পুকুরে জলে নামবো, তারপর শান্তি এই গরম থেকে। কারণ যে পরিমাণে গরম পড়ছে, আর বন্ধুরা লাফাবে। তো বন্ধুরা যে পরিমাণে গরম পড়ছে, গরম থেকে বাঁচতে অবশ্যই কিন্তু তোমরা আখের রস খাবে আর লেবুর জল খাবে, তাহলেই কিন্তু গরম থেকে বাঁচবে। আর রোদ্দুরে বেশি বেরোবে না, কারণ এই গরমে পুরো মনে হচ্ছে লু পড়ছে, এরকম অবস্থা রাস্তায়।
যাওয়াই যাচ্ছে না। আর এইদিকে দেখো কত সুন্দর পেয়ারা গাছ লাগানো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম পুকুরে। এখন একটু জামা প্যান্ট খুলে নিই, ঝম করে ঝাঁপ দিয়ে দিই পুকুরে। চলো বন্ধুরা ফাইনালি জামা প্যান্ট খোলা হয়ে আছে, এখন নেমে পড়ি। এই জায়গাটা খুব স্লিপ আছে কিন্তু নামাতে খুব আসতে। কতটা নিচে? হ্যাঁ বেশি হবে না বিজয় কা জল আছে অনেক না, ঠিক আছে। এখন আর কি সাঁতার নাই তো, ওই বুক জল গলা জল। ও বন্ধুরা শান্তি। জল এখন স্নান করে আরাম আছে। হ্যাঁ জলে স্নান করে কোনো ইয়ে যাও না, ওদিকে ছিঁড়ি নেই। মনে হচ্ছে গরমের ভাবটা চলে গেল, সেই মজা লাগে। ঠান্ডা আছে? হ্যাঁ ঠান্ডা আছে। হ্যাঁ এদিকে গরম, তাই না? হ্যাঁ। ও বিজয় কা দর্শন করে উঠলো, সেই মজা লাগলো বন্ধুরা। সেই আরাম। পড়ে যাচ্ছে বিশাল পিছলা। তো বন্ধুরা অনেক স্নান করা হলো, এবার বাড়ির দিকে যাই। তো বন্ধুরা স্নান করে উঠে গেলাম, এবার গা হাত পা মুছে চলো বাড়ির দিকে যাই। চলো বন্ধুরা এখন উঠে পড়লাম, হাত মুখ লাল হয়ে গেছে পুরো, তোমরা দেখো বুঝতে পারছো। বিশাল হাঁপিয়ে গেছি, হ্যাঁ একটু সেই অর্ধেক অব্দি গেছিলাম। রেস্ট নিয়ে এখন বসবো, একটু বসে নিয়ে গা হাত মুছে যাবো। হ্যাঁ বন্ধুরা জল খেলাম, এখন যাই। তো বন্ধুরা এই যে স্নান হয়ে আছে, এখন বাড়ির দিকে যাই। স্নান করে উঠতে হাঁপিয়ে গেছিলাম, পুকুরে ছিলাম তো বেশ ভালোই মজা লাগছিল, কিন্তু পুকুর থেকে উঠে মনে হচ্ছে এখানে বসে পড়ে, এমন লাগছে। মানে রোদ্দুরের তাপ, এই যে পুকুরের জলটা কত সুন্দর লাগছে বলো। আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না, এই রোদ্দুরটা, পিছনে রোদ্দুর কেমন, ধানের জমির পিছনে রোদ্দুর তো সেই। তো চলো আর কি করবো, যেতে তো হবে। হাত পা ব্যথা। তো পুকুরে স্নান করতে বেশ মজাই লাগলো, আর এই পুকুরে রেস্ট নেওয়ার জন্য পুকুরে দেখা এদিকে জায়গাও আছে পুকুর পাড়ে, ওই যে বিচুলি দিয়ে ঘর, এখানে রেস্ট নিতে পারবে। চলো বন্ধুরা ফাইনালি বাড়ির দিকে যাই। তার জন্য আমাদের ভালোভাবে দেখতে হবে। একটু হাওয়া বইছে, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা এই যে যেতে যেতে মনে হচ্ছে আবার মনে হয় ঘেমে এলাম। গরমকালে এটাই হলো এক প্রবলেম বন্ধুরা, স্নান করবে মজা লাগবে, কিন্তু স্নান করার পরে আবার ঘেমে যাবে, মানে 2-3 বার প্রায় স্নানই হয়ে যায় গরমকালে। আর মাঠের মধ্যে কেমন রোদ্দুর তোমরা তো দেখতেই পারছো। শালারে তোমাদের সাথে কথা বলতে বলতে এখনো উল্টে পড়ছিলাম, এই যে আল দিয়ে যাচ্ছি তো। যেই ঘাস শেষ আমি যাবো, এই জায়গা ফাঁকা আছে, এই জায়গা
হ্যাঁ ওটাই, হ্যাঁ। তো বন্ধুরা এই যে চলে আসলাম, সাইকেল রাখছিলাম এখানে, সাইকেলটা বেরিয়ে যায়। তোমরা নিয়ে আনো সাইকেল। সেই গরম, সেই কথা বলা যাচ্ছে না গরমে, তার মধ্যে মাঠের ভিতরে সেই যা রোদ্দুর না, সেই বাগান, এই বাগান দিয়ে এসেছিলাম, এই বাগান দিয়েই যাচ্ছি। বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, গরমে তো গেলাম, গরম থেকে বাঁচতে পুকুরে, এখন আস্তে আস্তে পুরো শেষ, মনে হচ্ছে শরীর ছেড়ে দিয়েছে, এমন গরম। আর এই গরমকালে একবার স্নান করলে হবে না, আবার মনে হয় স্নান করতে হবে। এখন এই যে প্যান্টটা নিয়ে ছাদে মেলে দিয়ে আসি, যেহেতু ভিজা প্যান্ট। চলো, তো এই যে ছাদে চলে আসলাম, তো এখানে মেলে দিই। তো দেখো চারিদিকে রোদ্দুর কেমন, একটু হাওয়াও নেই, একটা গাছের পাতাও নড়ছে না। আর ছাদে আসলাম, ছাদে এখানে একটু ছায়া আছে, বেশ ঠান্ডা লাগছে। আর নিম গাছের নিচে দাঁড়িয়ে আছে, এই যে নিম গাছ, এর জন্য ঠান্ডাটা লাগছে। গরমকালে কোনো শান্তি নেই। একটু ওই ওখান থেকে ওর বাইরের থেকে ডাকছে আবার, ওই দেখো ওই ঘন্টু ভাই নুনটু চলে এসছে। এ পড়ে যাচ্ছি। হ্যাঁ, ওটা কে, সাথে নুনটু নাকি? নুনটু, নুনটু বন্ধুরা এখন নিচে যাই ছাদ থেকে, চর্বি খাসির চর্বির বড়া, এ দেখো। তো আমাকে ডাকলো, এদিকে আমাকেও দিল খাসির তেলের বড়া, ভাত দিয়ে বেশ ভালোই লাগে গরম গরম। আর সেন বেরিয়েছে কেন তোমরা বলো, কেমন সেন বেরিয়েছে বলো। এদিকে বাবাও চলে এসছে, দেখো এই যে বাবা হলো, গন্ধ পেয়েছে, গন্ধ পেয়ে চলে এসছে। ওই যে বাবা চলে আসছে, যে বড়া দেখছে বাবা, বড়ার গন্ধে বাবা চলে এসছে। তো বন্ধুরা এই যে খাসির তেলের যে চর্বি দিয়ে যে বড়া, এটা সেই বড়া। তো খাওয়াটা কিন্তু বেশ ভালোই হবে দুপুরবেলা। সকালবেলা কি খেলাম দেখলে, আর দুপুরবেলা খাওয়াটা ভালোই হবে। বন্ধুরা এই যে দেখো মা চলে আসলো বোনের বাড়ির থেকে, এসেই রান্নায় বসে আছে। আমি বললাম করতে হবে না, আমি করে দিচ্ছি, কিন্তু তাও বসে আছে। আমার যেহেতু বললাম, কিন্তু শুনছে না, মা করছে। এখন কি বলবো, মার মন তো মানে না। থাক, আমি রান্না করছি, তোমার করতে হবে না, আমি করি, তুমি খাও আজকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু এটা কাকি দিয়েছে, ইসের বড়া, এই দিয়ে খাওয়া যাবে। বন্ধুরা আমি যতই বলি মা কিন্তু শুনবে না, মা নিজেই রান্না করবে। আমি বারবার বললাম, কিন্তু তাও শুনছে না, কি করা যাবে। আর যেহেতু মাই করুক, আর মার হাতের রান্না তো ভালোই হবে, মার হাতের রান্না ছাড়া ভালো লাগে না, তো করুক। তো বন্ধুরা এই যে মা মনে হয় এটা কি ডাল, মা এই যে ডালের বড়া করবে, এই যে শিল নোড়ায় বাড়ছে। তো ডালের বড়া করতে দেখো, খেতে তো খুব ভালো লাগে, কিন্তু বড়া তৈরি করতে দেখো কি কষ্ট। এগুলো মিক্সচার মেশিনে গুঁড়ো করলে হয়ে যায় না? একদম মিহি হয়ে যায়। আর এদিকে শাক বসিয়েছে, এই যে বাটা হয়ে আছে। তো বন্ধুরা শিলনোড়ায় বেটে খাওয়ার মজাই আলাদা, কিন্তু যে রান্না করে তার কষ্ট সে নিজেই বোঝে। শিলনোড়ায় হাতে ওইভাবে পেস্ট করা, সত্যি খেতে তো আমাদের সেই মজা লাগে। আর বাড়িতে তো মিক্সচার মেশিন নেই, মিক্সচার মেশিন একটা কিনতে হবে। মা এখন এর জন্য যা রান্না করে সব শিলনোড়াতেই বেটেই তৈরি করে। চলো পরে এক সময় কিনে নেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, মা বড়া ছেড়ে দিয়েছে, এখন বড়া ভাজা হোক, তারপরে আমার পেটে যাবে। হোক হোক, ভাজা হোক, তারপরে তাড়াতাড়ি পেটে আসবে।
15 minutes later. বন্ধুরা মার রান্না হয়ে আছে আর দুপুরও হয়ে আছে, অনেক বেলা হয়ে আছে। এখন পেটের মধ্যে ডাকছে আয় 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 ভিতরে আয়, ওরাও তো ঘুমাবে। এখন খেয়ে নিই চলো। এটা আমার মা কি বসিয়েছে? ডালের বড়া দিয়ে আলু দিয়ে। ও ডালের বড়া আলু দিয়ে। এবার তোমারও তো খেয়ে নিতে হবে, খেয়ে নেবা। ভাত বাড়াও হয়ে আছে, বাহ সেই। এই 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 বড়া বাবার জন্য দাও, ওই যে কাকি যেটা দিয়েছে। বাবা খায় না তো। বন্ধুরা এখন এখানে সব বড়াই আছে। এই বড়া তো কাকি দিয়েছিল, সেই বড়া খাসি, তো খাসি খাবো আজকে। আর এদিকে ডালের বড়া, এদিকে শাক, আর মা এখনো বড়ার ঝোল হচ্ছে, ওটা হোক তারপরে খাবো। চলো এটা দিয়ে খেয়ে নিই। বন্ধুরা মনে হচ্ছে খাসি খাচ্ছি, এমন গন্ধ বেরিয়ে আছে, যেহেতু খাসি তো এটা। পুরো খাসি, মন ভরে গেল। বাবা আবার কি নিয়ে আসতো? তোমাদের নিয়ে আসার দরকার কি, আমি নিয়ে আসতাম। সত্যি বাবা মা আমাকে কিছুই করতে পারে না বাড়িতে, আমি কি শুধু বাড়িতে বসে বসে খাবো, খেলে হবে? তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা বাই, প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো, বাই বন্ধুরা। আর আমি তো খাওয়া দাওয়া হয়ে আছে, ঘুমাবো। এই দেখো মা দেখো এখনো কাজ করেই যাচ্ছে, এই ঘর মুছছে। স্নান করবা, স্নান করে খাওয়া দাওয়া করবা। খাওনি তো এখনো? না খেয়েছো? মা এখনো ঘর মোছা মা পারে না, এইদিকে তাও কষ্ট কত। ঠিক আছে করো আর কি। বন্ধুরা মার তো কষ্ট, আমি কি করব বলো? একটা বিয়ে শাদী তো করতে হবে, একটা ভালো মেয়ে দেখে নিয়ে আসতে হবে যাতে সংসারই হয়। চলো বন্ধুরা ব্লগটা শেষ করব, আবার হলো কথা বলা শুরু করে দিলাম তোমাদের সাথে। চলো বন্ধুরা ফাইনালি রাখি।